ব্যারাকপুর বারাসাত রোড সংলগ্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার লারিকা টাউনশিপের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা, একাধিকবার অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপ সেনের কাছ থেকে। দীপ, কি কারণে এই বিক্ষোভ, যদি তুমি বিস্তারিত জানাও। দেখো, কয়েকদিন ধরে বারাসাত শহর কিন্তু প্রায় জলের তলায়। আমরা কিন্তু বারংবার তুলে ধরেছি বারাসাত শহরের একাধিক জায়গা যেমন জলমগ্ন রয়েছে, ঘরের থেকে মানুষ বেরোতে পারছে না, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার বুক সমান জল। ঠিক তেমনই চিত্র কিন্তু আমরা দুদিন আগে তুলে ধরেছিলাম যে লারিকা টাউনশিপ রয়েছে, তার পার্শ্ববর্তী এলাকা লোকনাথ মন্দির, তার পিছনের এলাকায় কিন্তু বিস্তীর্ণ অঞ্চল এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে। এই জলের চিত্র কিন্তু এখনো পরিবর্তন হয়নি। এই জমা জল কিন্তু তারা এখনো ভোগান্তিতে ভুগছে স্থানীয় মানুষদের বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন পৌর যে প্রতিনিধি রয়েছে সেখানকার, সে সেখানে আসেননি, পৌর প্রধান সেখানে আসেনি, এবং বিভিন্ন অভিযোগ প্রশাসনের থেকে কোন রকম দৃষ্টি আকর্ষণ করছে না তাদের এলাকায় জল জমা নিয়ে। এরপরে কিন্তু তারা গত পরশু দিনে যেমন রাস্তা অবরোধ করেছিল, আজ ঠিক একই কারণে তারা রাস্তা অবরোধ করে রেখেছে। এখনো কিন্তু বারাসাত ব্যারাকপুর রোডে রাস্তা অবরোধ চলছে। স্থানীয় মানুষ কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে যতক্ষণ না তাদের এই জল সমস্যা মিটছে বা এই জলের নিকাশি ব্যবস্থা ঠিক হচ্ছে। কারণ এই জল জমা হয়ে রয়েছে একটা জায়গায়, যে ক্লট হয়ে রয়েছে জলটা, সেই জলটা কিন্তু পড়ছে এবং সেই জলের মধ্যে বিভিন্ন নোংরা আবর্জনা রয়েছে, সেই পচন ধরেছে সেই জলের, এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মশা মাছির আতুরঘর তৈরি হয়েছে এই যে লারিকা টাউনশিপের পার্শ্ববর্তী এলাকায়। এই জল যন্ত্রণার কারণেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিবার বৃষ্টিতেই কিন্তু এই যে লারিকা টাউনশিপ রয়েছে তার পার্শ্ববর্তী যে লোকনাথ মন্দির এবং সেই লোকনাথ মন্দিরের পেছনের দিকটা, সেইখানেও কিন্তু একেবারে কয়েক হাজার মানুষের বসবাস। সেখানে যে জল যন্ত্রণায় ভুগছে, তারা কিন্তু সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না এমনটা তাদের অভিযোগ করে তারা কিন্তু এখনো রাস্তা অবরোধ চালাচ্ছে। প্রশাসন বারংবার তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তাদের একটাই তারা অভিযোগ করছে, যতক্ষণ না তাদের এই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পাচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই অবরোধ চালিয়ে যাবে বা এই বিক্ষোভ চালিয়ে যাবে। দীপ, যারা বিক্ষোভ করছে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কি জানতে পারছো? দেখো, এই বিক্ষোভ তো গত দুদিন আগেও করেছিল তারা, এবং আজও তারা এই বিক্ষোভ দেখাচ্ছে, অবরোধ করছে রাস্তা। তাদের যে মূল দাবি রয়েছে সেই দাবিটা হলো তাদের নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে, বা এই যে লারিকা টাউনশিপের পেছনের দিক বা লোকনাথ মন্দিরের লোকনাথ সরণির দিকটা, এইখানে কিন্তু যে জল জমা হয়ে রয়েছে সেই জল জমা যতক্ষণ না সরাবে তারা কিন্তু বারংবার এই আন্দোলনে নামবে এবং বারংবার রাস্তা অবরোধ করবে, এমনটাই তারা জানাচ্ছে। প্রশাসন কিন্তু এখনো চেষ্টা করছে যে রাস্তা অবরোধটা উঠে যায়। কারণ তুমি ভালো করে জানো যে বারাসাত থেকে ব্যারাকপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অতি সংকীর্ণ, এবং সেই রাস্তা যদি অবরুদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু বারাসাত থেকে ব্যারাকপুর যাওয়া একেবারে স্তব্ধ হয়ে যাবে রাস্তা। এই বিক্ষোভ ওঠানোর জন্য কিন্তু প্রশাসন বারংবার চেষ্টা করছে, এখনো কিন্তু বিক্ষোভ চলছে, রাস্তা অবরোধ করে রেখেছে তারা। দীপ, তারা যারা বিক্ষোভকারীরা আছে তারা কি আর কোনো হায়ার অথরিটির কাছে কি যাবে, এরকম কিছু জানতে পারছো? দেখো, হায়ার অথরিটি বলতে পৌর প্রশাসন তাদের যে অভিযোগ, যে পৌর প্রশাসনকে বারংবার তারা জানিয়েছে, গতবার বর্ষাও জানিয়েছে। এই যে এলাকা কিন্তু অনেকটাই নিচু বলে তারা স্থানীয় মানুষ অভিযোগ করছে যে বারাসাতের থেকে অনেকটাই নিচু। তো এখানে কোনো মাস্টার প্ল্যান পৌরসভা থেকে তৈরি করে, তার ফলে কিন্তু এখানে জল যন্ত্রণা মিটবে, নয়তো এই জল প্রতিবার বৃষ্টিতেই হবে। তারা কিন্তু পৌর প্রশাসনকে বারংবার জানিয়েছে। স্থানীয় যে কাউন্সিলর রয়েছে এই এলাকাটা কিছুটা পরে বারাসাত পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মধ্যে, সেই 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে তিনি বারংবার জানিয়েছেন এলাকার মানুষজন, কিন্তু কোনো সুফল পায়নি তারা যতক্ষণ না এই তাদের জল যন্ত্রণা মিটছে ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালাবে, এবং কার্যত তারা রাস্তার পাশে বসবে এবং বিক্ষোভ দেখাবে রাস্তার পাশে বসে যতক্ষণ তাদের জল নামছে। কারণ তুমি ভালো করে জানো যে একজন মানুষের বাড়ি থেকে বেরোলে যদি তাদের বুক সমান জল থাকে, তারা পৌরসভা এলাকায় থাকে, আর সেক্ষেত্রে কিন্তু পৌরসভা একটা বিশাল গাফিলতির প্রশ্ন তুলছে এলাকার মানুষজন। ধন্যবাদ দীপ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জল জমে রয়েছে এলাকায়, জল যন্ত্রণায় জেরবার এলাকার বাসিন্দারা, রীতিমতো দুর্গন্ধ, মশা মাছির উৎপাতে দিশেহারা ব্যারাকপুর বারাসাত রোড সংলগ্ন এলাকার বাসিন্দারা। তারা প্রতিবাদে মঙ্গলবার লারিকা টাউনশিপের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা, একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। এই পরিস্থিতি এবার বাধ্য হয়েই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা।